নমস্কার সবাইকে। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের আইটিআই দাদা স্কিল চ্যানেলের মধ্যে, যেখানে আমরা তোমাদের যে প্রবলেমস গুলো হচ্ছে, বিভিন্ন কমন প্রশ্ন আসছে সবার কাছ থেকে, সেগুলো নিয়ে সর্ট আউট করবো। তো তার আগে আমরা একটা নোটিফিকেশন দেখে নিই, যেটা আমাদের এসসিবিটি পোর্টালে এসেছিল রিগার্ডিং আইটিআই অ্যাডমিশনস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পলিটেকনিক এবং আইটিআই দুটোর জন্যই দেওয়া আছে একাডেমিক সেশন 2025। এখন যারা ভর্তি হচ্ছে, বিভিন্ন ডেট পাবলিকেশন করা হয়েছিল এখানে, যেখানে তোমাদের পাবলিকেশন অফ মেরিট লিস্ট দেওয়া হয়েছিল, চয়েস ফিলিং দেওয়া হয়েছিল, ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট, সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট এবং সেকেন্ড চয়েস ফিলিং এবং থার্ড ফেজ অ্যালটমেন্ট, সবকটার কথাই বলা হয়েছে এখানে। তো এই জিনিসটাতে আসার আগে আমাদের এখন যেটা চলছে সেটা হলো ফার্স্ট ফেজ অ্যাডমিশন। ঠিক আছে, প্রথম ফেজের অ্যাডমিশন এই মুহূর্তে চলছে 2 থেকে 5 সেপ্টেম্বর অবধি। এবং এই যে প্রসেসটা হচ্ছে, এর মধ্যে অনেকজন, এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা অলরেডি ভুলে গেছো, যারা চয়েস ফিলিং করতে কিন্তু যারা ভুলে গেছো তাদের জন্য। যারা অলরেডি চয়েস ফিলিং করছো তাদের জন্য নয় কিন্তু এই ভিডিও, তাও তাদের জন্য একটা ইনফরমেশন আছে। স্টিক থাকো, তার আগে একটা জিনিস দেখিয়ে তারপরে আমি তোমাদের নোটিফিকেশনটা বোঝাবো। এসসিবিটি পোর্টাল তোমরা সবাই জানো কিভাবে যেতে হয়। WBSCBT গুগলে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা হয়ে যাবে তোমাদের কমন অ্যাডমিশন 2025, সেটা হচ্ছে এসসিবিটি পোর্টাল। এখানে তোমরা সাইন ইনে চলে যাবে, অলরেডি রেজিস্টার বা সাইন ইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা তোমাদের কমন অ্যাডমিশন লগ ইনে চলে যাবে এবং এখানে তোমাদের ফোন নাম্বার বা ইউজার নেম যেটা আছে এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে। পাসওয়ার্ডটা তোমাদের ডেট অফ বার্থ হতে পারে, বা যদি কেউ চেঞ্জ করে থাকো সেটাও হবে। লগ ইন করলে, লগ ইন করে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে। এবার এই ইন্টারফেসের মধ্যে যারা অলরেডি করে রেখেছে বলতে কি, এটা যদি এরকম যদি কারোর দেয় সেই ক্ষেত্রে কি করবে না করবে, আর কাদের এই ক্ষেত্রে এরকম দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরকম যদি দেখা যায়, শুধুমাত্র যারা ফার্স্ট চয়েস ফিলিং যারা করেনি, শুধুমাত্র যারা ফার্স্ট চয়েস ফিলিং করেনি এটা তাদের জন্য। শুধু সেকেন্ড চয়েস ফিলিং এ এটা আমাদের চলে এসছে, এখানে আছে চয়েস ফিলিং স্ট্যাটাস, এটা পেন্ডিং দেখাবে। এই যে পেন্ডিং আছে এইখানে ক্লিক করার পর ওখানে তারপর একটা পেজ খুলে যাবে। সেই পেজটা খোলার পর ওখানে বিভিন্ন কলেজের নাম দেখাবে, গভর্নমেন্ট আইটিআই বা পিটিপি যে কলেজগুলো আছে সেখানে দেখাবে, এবং যে সমস্ত কলেজের যে যে টেটগুলো আছে সেই টেটগুলো ওখানে শো করবে। ওখানে তোমাদের মেনলি তোমাদের যে ট্রেডটা তোমরা চুজ করতে চাও শুধু সেই ট্রেডটাই তোমরা চুজ করবে। আদার্স কোনো ট্রেডে চুজ করলে হয়তো তোমরা ইলেকট্রিশিয়ান, ফিটার বা সার্ভেয়ার, হ্যাঁ, এরকম প্লাম্বার, কোপা, এরকম বহুত ট্রেড আছে। তুমি হয়তো পড়তে চাইছো ইলেকট্রিশিয়ান নিয়ে, সেখানে শুধুমাত্র যেসব কলেজগুলো তুমি চুজ করবে কাছাকাছি তোমার লোকালিটি, সেই কলেজগুলাই শুধুমাত্র ইলেকট্রিশিয়ান চুজ করবে। তুমি যদি এখানে ইলেকট্রিশিয়ান তোমার যদি পড়ার ইচ্ছা থাকে, ইলেকট্রিশিয়ান ছাড়াও তুমি যদি ফিটার বা সার্ভেয়ার এরকম এইগুলো যদি চুজ যদি করে থাকো, হয়তো তুমি ইলেকট্রিশিয়ানে পেলে না, হয়তো তুমি সার্ভেয়ারে পেয়ে গেলে, সেক্ষেত্রে তোমার অসুবিধা হতে পারে। ওই জন্যই তুমি যে ট্রেডটা চুজ করবে, যেটা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা, সেই ট্রেডগুলো চুজ করে তুমি বিভিন্ন কলেজে চুজ করে রাখলে। রাখার পর নেক্সট যে অ্যালটমেন্ট যে ডেটটা যেটা দেওয়া আছে সেই ডেটটা তোমার, সেই ডেটে তুমি অ্যালটমেন্টটা পেয়ে যাবে। এখানে তখন ওটা কি হবে, অ্যালটমেন্ট শোটা তোমার দেখাবে, কিন্তু ক্লিক করলে ওটা শো হবে না, সেই ডেটেই কিন্তু শো হবে। নেক্সট, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এটা হলো যারা চয়েস ফিলিং করতে ভুলে গেছে। এবার যারা অলরেডি চয়েস ফিলিং করে দিয়েছে তারা কি করবে? যাদের অলরেডি চয়েস ফিলিং করা হয়ে গেছে তাদের এখানে কিন্তু পেন্ডিং দেখাবে না, এদের এখানে তাদের চয়েস দেখাবে যে এখন আর চয়েস করা যাবে না, এবং অ্যালটমেন্ট স্ট্যাটাসটাও তাদের শো হবে, যেখান থেকে তারা অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। হুম এইবার তারা কি হবে, তারা ধরে রাখো কোনো একটা কলেজে গেল, যে কোনো গভর্নমেন্ট আইটি বা পিটিপি আইটিআইতে গেল, তারা সিম্পল প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে তারা যে তোমাদের গ্রিমস যে পোর্টালটা আছে, যেটা তোমাদের আগে যে ভিডিওটা করা হয়েছে গ্রিমস পোর্টালে কি করে পেমেন্ট করবে, সেই পেমেন্টটা যেন অবশ্যই তারা করে রাখে। পেমেন্টটা করে এখানে তোমার চয়েস স্ট্যাটাসের মধ্যে তোমাদের অটো আপগ্রেডেশন অপশন থাকবে একটা। অটো আপগ্রেডেশন অপশনটা তোমরা অ্যাক্টিভেট করে দেবে, যার ফলে তোমরা পরবর্তী ক্ষেত্রে ওটাকে ব্যবহার, মানে পরবর্তী ক্ষেত্রে তোমরা অটো আপগ্রেডেশনের থ্রু সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস তোমরা তখন পেয়ে যাবে। তো এই জিনিসটা যেন খেয়াল থাকে। তো এই প্রবলেমটা অনেক জনের হচ্ছে,
যারা ভেবেছো যে প্রথমে গিয়ে আমি এখানে এটা পছন্দ হয়নি কলেজটা, আমি কলেজে পেমেন্ট করবো না বা অ্যাডমিশন নেবো না, তারা ভুল। পেমেন্টটা অবশ্যই করে রাখ, কারণ যদি তারা পেমেন্ট না করে তারপরে তাদের কোনো চয়েস ফিলিং আর দেবেও না, কোনো আপগ্রেডেশন হবেও না। তো অলওয়েজ প্রথমে যারা পেয়ে গেছো তারা কিন্তু করে দেবে চয়েস ফিলিংটা, এবং তারা পেমেন্টটা কিন্তু অবশ্যই করবে, তারপরে বাকি প্রসেসটা হবে। এবং তারা রিগার্ডেড যারা আইটিআই কলেজ আছে সেখানে জিজ্ঞেস করে নেবে, তারা ডেসক্রিপশন ভাবে ভালো করে বুঝিয়ে দেবে যদি কোনো প্রবলেম হয়, কারণ সবাই এখানে এই রিলেটেডই কাজ করছি আমরা। আর এই বিষয়টা তোমাদের যেটা বোঝানোর কথা ছিল যে কোথায় কখন কি হচ্ছে, সেটা এইভাবে হবে। আমাদের এখন ফার্স্ট চয়েস ফিলিং যে অ্যালটমেন্ট ফার্স্ট ফেজে যে অ্যালটমেন্টে যেটা বেরিয়েছে সেটা 2nd সেপ্টেম্বর থেকে আমাদের 5th সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট আছে অ্যাডমিশন হওয়ার। এবং সেকেন্ড ফেজ যে অ্যালটমেন্টে যেটা বেরোবে সেটা 6 সেপ্টেম্বর থেকে অ্যালটমেন্টে রেডি হবে, কিন্তু বেরোবে হচ্ছে 7 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত। এবং ভেরিফিকেশন ডেটটা হচ্ছে 10 সেপ্টেম্বর লাস্ট ডেট। 10 সেপ্টেম্বর হচ্ছে সেকেন্ড ফেজের অ্যাডমিশনের হচ্ছে লাস্ট ডেট। এবং এক্ষেত্রে একটা গুড নিউজ আছে, যেসব আগেই বলেছি, যেসব ছাত্রছাত্রীরা বা যেসব ক্যান্ডিডেটরা আগে চয়েস ফিলিং করনি তাদের ক্ষেত্রে একটা গুড অপরচুনিটি আছে যে এখানে সেকেন্ড চয়েস ফিলিং চলে এসেছে। সেকেন্ড চয়েস ফিলিং চলে এসেছে 10th সেপ্টেম্বর থেকে 12th সেপ্টেম্বর পর্যন্ত। তারপর থার্ড ফেজের অ্যালটমেন্ট হবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত বা 13 সেপ্টেম্বর পর্যন্ত। তারপর থার্ড ফেজে যে অ্যাডমিশন যে প্রসেসটা যেটা শুরু হবে 14 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। এবং ক্লাস স্টার্ট 15 সেপ্টেম্বর থেকে তাদের ক্লাস স্টার্ট শুরু হয়ে যাবে। এরপর যে প্রসেসটা আছে হয়তো 4th ফেজ দিতে পারে বা তারপর হয়তো স্পট কাউন্সিলিং দিতে পারে, সেটা নোটিফিকেশন ওপর সেটা নজর রাখতে হবে আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, এটাই আমাদের ইনফরমেশন দেওয়া ছিল আজকের জন্য। যাদের প্রবলেম হচ্ছে তাদের জন্য এই নোটিফিকেশনটা ছিল। এবার যদি তোমাদের আর কোনো ডাউট থাকে বা কিছু জিজ্ঞেস করতে থাকে পার্সোনালি, তোমরা এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো ইউটিউব ভিডিওর মধ্যে। এবং অবশ্যই আমাদের আইটিআই দাদা স্কিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফেসবুকেও আছে আমাদের চ্যানেল, ইভেন ইনস্টাগ্রামেও আছে, আর হচ্ছে ইউটিউবেও আছে। তো আমাদের সাপোর্ট করো যাতে আমরা আরো গ্রো করতে পারি এবং তোমাদের এরকম বিভিন্ন রকমের নোটিফিকেশন যাতে দিতে পারি। আর সামনে আমাদের আরো কটা ভিডিও আসবে যেখানে আমরা ক্যাম্পাস ড্রাইভের ব্যাপারে ডিসকাস করবো, যে কিছু ক্যাম্পাস ড্রাইভ বেরিয়েছে যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন গভর্নমেন্ট আইটিআই। ঠিক আছে, ধন্যবাদ।